ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজে রওনা করলেন। মদিনার থেকে বের হওয়ার পরেই একটা গুহার মধ্যে ঢুকছেন, গলির মধ্যে, সেখানে বসছেন। শোনেন ভালো মতো, মানলে মানবেন, না মানলে না মানবেন, আমার কিচ্ছু আসে যায়। সেখানে বসছেন, কোন স্নানটা সারেন নাই, উঠে আসছেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনি ইস্তেঞ্জা সারলেন না, কিছু করলেন না, ওখানে গেলেন, বসলেন, আবার উঠে আসলেন। তাহলে দেখো, আমি নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে এখান থেকে হজে যাওয়ার সময় দেখছি নবী আলাইহিস সালাম এই গলির মধ্যে ঢুকছেন, ওখানে বসছেন, কোন ইস্তেঞ্জা সারেন না, উঠে আসছেন। তিনি কেন করছেন, কেন করছেন আমি জানি না, তাকে দেখছি, আমি করছি। এস বুঝেন, মোহাম্মদ বুঝেন তো। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় ওঠার আগে ডাইন পা বাড়াইতেন, ঘোড়ায় ওঠার দোয়া পড়তেন, মিষ্টি হাসি দিতেন। সাহাবারা সাথীরা প্রশ্ন করছে, আপনি মিষ্টি হাসি দেন কেন? বুঝলাম ডাইন পাওয়ার সুন্নাত, দোয়া পড়া, কিন্তু মিষ্টি হাসি দিলেন কেন? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আমি দেখছি ঘোড়ায় ওঠার সময় ডাইন পা বাড়াইছে, দোয়া পড়ছে, মিষ্টি হাসি দিছে। তিনি কেন হাসি দিয়েছেন এটা আমি জানি না। যে বুখারী করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যখন জানছেন তীর নিক্ষেপ করা সুন্নাত, তিনি তীর কিনিয়া কি করছেন? তীর নিক্ষেপ করছেন সুন্নাতের জন্য। তিনি যখন জানছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম গাছের পাতা খাইছে, সেই সুন্নাত পালন করার জন্য সেও গাছের পাতা খাইছে। কেন খাইছে জানি না, এই বুখারীর কথা বললাম বুঝাইতে পারি। এক সাহাবীর চুল বড় হইতে এই পর্যন্ত হয়ে গেছে। ঘটনা, আপনি চুল কাটেন না কেন? চুল কাটেন না কেন? চুল কাটেন না কেন? তো নবী আলাইহিস সালাম আমার এই মাথায় হাত দিস, এই মাথায় যে চুলের মধ্যে আমার নবীর স্পর্শ আছে, সেই চুল আমি মাথা থেকে নামাতে পারি না, আমি কাটতে পারি না। মোহাব্বত বুঝেন না, খালি দলিল খোঁজ করেন। হ্যাঁ, এইটা লাগে না, সেইটা লাগে না, ওইটা লাগে না, সেইটা লাগে না, দলিল খোঁজ করেন। সাহাবারা গেলেন এক বাদশার দরবার, যখন তারা সিরিয়া দখল করছে, বলতেছে এখানে প্লেট চাটিয়া খাওয়া খুবই অপমানের বিষয়, আল্লাহর রাস্তায় আজকে প্লেট চাটিয়া খাবেন। সাহাবারা কি উত্তর দিয়েছিলেন? বলে, তোদের সম্মানের জন্য, তোদের অনুরোধে আমার নবী একটা সুন্নাতকে অমান্য করুন, তা পারবো না। যুক্তিতে চাইেন না ভাই, ইশক ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস। রাগ করিয়া শুধু রাগ করেন, শুধু গিবা শেখায়। এক যুদ্ধের মধ্যে সাহাবারা পারতেছিলেন না, ঘটনা কি পারি না কেন? আমরা সব সময় খোঁজ করি অস্ত্র আবি কি জানি। সাহাবারা চিন্তা করছেন, কোন জানি আমলের ত্রুটি খুঁজে দেখে মেসওয়াক করি নাই। কি করি নাই? মেসওয়াক করি। পরের দিন সবাই যখন মেসওয়াক করছে, ওই মেসওয়াক কাফেররা দেখে, ঘটনা কি? মেসওয়াক তো জীবনে দেয়, তাহলে ঘটনা কি? আজকে মনে হয় ওরা কাঁচা আমাদের খেয়ে ফেলে, যুদ্ধ এমনি জিততে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। খুব ভালো মতো শুনো বাবারা, রাত্রে একটু চিন্তা করি, বয়ান তো শুনছো, কয়েকটা কথা বলি, একটু ভালো মতো চিন্তা করি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিলেন, হেরাক্লিয়াসের ভাইয়ের সাথে। কোনো অবস্থাতেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে পারতেছিল না। রোমের সৈন্যরা, তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি ছিল রোম, খালিদ বিন ওয়ালিদের সাথে পারতেছিল। হেরাক্কালের ভাই একজন জাসুস, গুপ্তচর পাঠাইছে মুসলমান সৈন্যদের মধ্যে, দেখো তো ওদের ট্রেনিং কি, শূন্য কি, অস্ত্রটা কি, পারি না কেন, ঘটনাটা কি, যাও তো। একজন আরব্য জাসুস 24 ঘন্টা মুসলমানদের মধ্যে ঘোরাফেরার পরে ছোট্ট একটা রিপোর্ট দেয়,